চান, আপনারা ধ্বংস চান, আপনারা ধ্বংস চান, আপনারা ধ্বংস চান। আপনি সাংবাদিক, আপনি সাংবাদিক নাকি ধ্বংসের পক্ষে বলতে এসেছে? আপনার মিছিল বানিয়েছে মমতা প্রশাসনের সাপোর্টে। বিজেপির দালালি করুন আপনারা, আপনাদের মতো মোদি মিডিয়া, আপনাদের মতো কোটি মিডিয়া, দালাল মিডিয়া। পাকিস্তানের ধ্বংস চাই। দালাল তো এরা পাকিস্তানের দালাল, কাশ্মীরের দালাল, এরা ভারতের দেশ নয়, এরা দেশ একদিকে যেমন সেনা প্রধানদের নিয়ে ডিজিএমও বৈঠক, অপরদিকে কলকাতার মৌলালী চত্বর কিছুক্ষণ আগে উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে যেমন বাম সংগঠন তাদের শান্তির দাবিতে কর্মসূচি এবং কর্মসূচি শেষ করে ঠিক মৌলালী চত্বর থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল। অপরদিকে সজল ঘোষের নেতৃত্বে বিজেপি সমর্থক তারা দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা যে রয়েছে ভারতবর্ষের, সেই জাতীয় পতাকা নিয়ে তারা প্রতিবাদের জন্য পথে নামে। এবং মৌলালী চত্বরে একদিকে যেমন বাম সমর্থক, অপরদিকে বিজেপি সমর্থক, দু দলের মধ্যে কিন্তু সংঘর্ষ তৈরি হয়। ব্যারিকেড টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হয় পুলিশের তরফ থেকে। দুটি দলের তরফ থেকে যারা আজকের এখানে সংঘর্ষে এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল, প্রিজন ভ্যান এবং বাস ভর্তি করে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে বিজেপির তরফ থেকে যারা আজকে জাতীয় পতাকা হাতে বাম সংগঠনের বিরুদ্ধে পথে প্রতিবাদে নেমেছিলেন, তাদের তরফ থেকে বাম সংগঠনের যারা নেতৃত্বরা ছিলেন তাদের মুখে কালি ছোড়া হয়েছে। কি বলছেন, কি অভিযোগ তাদের রয়েছে, আসুন জেনে নিই। গণতান্ত্রিক দেশে শান্তি মিছিল পাকিস্তানের দালালি করছেন। আপনারা কি সরকারের বিরুদ্ধে কথা বলছেন? তাহলে সরকারই তো যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আমরা তো সেটাই বলছি। যুদ্ধবিরতি ভাঙা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। এখানটাতে ভারত এবং পাকিস্তান মিলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আমরা যুদ্ধবিরতি পাকিস্তানি লঙ্ঘন করেছে। আবার কি ভারত যুদ্ধ ঘোষণা করেছে? করেনি তো ভারত যুদ্ধ ঘোষণা। শান্তির বার্তা। তাহলে শান্তির বার্তা। আপনারা কি চান? আপনারা ধ্বংস চান, আপনারা ধ্বংস চান, আপনারা ধ্বংস চান। আপনি সাংবাদিক, আপনি সাংবাদিক নাকি ধ্বংসের পক্ষে বলতে এসেছেন? আপনারা কারা? আপনারা কারা? আপনারা সাংবাদিক না ধ্বংস করতে এসেছেন? আপনারা ধ্বংস করতে এসেছেন, আপনারা ভারতকে ধ্বংস করতে এসেছেন। সন্ত্রাসবাদীদের তো ধরতে পারেনি। ট্রাম্প দাদা এসে বলল, তারপরে মাথা নত করে দিল, ভারতবর্ষের সার্বভৌমত্ব বিকিয়ে দিল। তা আপনারা কিসের কথা বলছেন? আপনারা কি সাংবাদিক? আপনারা কি সাংবাদিক? যুদ্ধ হয়নি তাহলে বলতে আসছেন কেন? আপনি বলছেন কেন? আমরা শান্তি বলতে এসেছি, আমরা সব শান্তির কথা বলছি। এই পুলিশ তো হাফ বিজেপি হয়ে গেছে, আরএসএস এর মধ্যে চলছে। এরা রাজ্য সরকারকে এটা নোট করা উচিত যে একটা শান্তিপূর্ণ মিছিল, শান্তির পক্ষে মিছিল, সেই মিছিলের ওপর এরা আক্রমণ হানলো। প্রথমে এখন পুলিশ আক্রমণ করছে। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এটা তো এই শান্তি। বিজেপির দালালি করুন আপনারা, আপনাদের মতো কোটি মিডিয়া, আপনাদের মতো কোটি মিডিয়া, দালাল মিডিয়া, এই দালাল মিডিয়া, এই দালাল মিডিয়া, এই দালাল। কি বলছেন? কি বলছেন? আপনারা দালালি করেন, আপনারা বিজেপির দালালি করেন, আপনারা সাংবাদিক না, আপনারা আপনারা দমকাবাজ। আরে তোরা কি সাংবাদিক? তোরা সাংবাদিক। দেখ সংবাদ মাধ্যম কিরকম মিথ্যা খবর ছড়ালো, দেখলেন তো? আপনারা কি তান? আপনি কার দালাল? আপনি কার দালাল? মোদির দালাল না অজিত দোভালের দালাল? আপনি কার দালাল? আপনি কার দালাল? আপনি অজিত দোভালের দালাল। আপনি কি সাংবাদিক না দালাল? সাংবাদিক না দালাল? সাংবাদিক না দালাল? সাংবাদিক না দালাল?
এই দালালি করুন, দালালি করুন, যেখানে গিয়ে দালালি করার সেখানে গিয়ে করুন। এসছেন কেন? এসছেন কেন? এখানে এসছেন কেন? আমাদের গায়ে মোড়া মোড়া মোবিল ছুটছিল, কালি ছুটছিল। ওদের কিছু বলতে পারবে না, আরে ওরা দালাল, দালাল। এ ভাই দালালি কর গিয়ে যা ভাই, দালালি কর গিয়ে ভাই। শান্তি মিছিলে ডাক দেওয়া হয়েছে, মেরে ধরে লোককে তুলছে, যারা এখানে মারতে এলো তাদেরকে তো কিছু বলা হচ্ছে। বিজেপি কেও তোলা হয়েছে। বিজেপিকে কি করেছে, কি করে প্রথমে এসে ওরা গায়ে মোবিল ছুটছে। একটা গণতান্ত্রিক দেশে কারণ মিছিল করবার অধিকার নেই। আমরা কি বলেছি, সাধারণ মানুষের পক্ষে কথা বলেছি। এখনো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি না। কি কি আমরা একই দাবিতে অনন্য রয়েছে, আমাদের মিছিল করতে দিতে হবে। এটা পুলিশকে জবাব চাই। দালাল পুলিশ, হাই হাই ওদের পারমিশন নেই। হ্যাঁ, এটা তো দুর্ভাগ্যের। পুলিশ 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 দেশদ্রোহীদের মদত দিচ্ছে। পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে। পুলিশ দেশদ্রোহীদের মদত করছে। আবার কি দেখছেন তো, আপনারা দেখছেন তো, ঘিরে রেখেছে। হ্যাঁ করুক, কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে। দুর্ভাগ্যের, পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে। পুলিশ দেশদ্রোহীদের হয়ে আসছে। লজ্জা লজ্জা লজ্জা। এরা পুলিশ মারে, এরা নকশাল, এরা পুলিশ মারে, এরা পুলিশ মারে। পুলিশের সামনে আপনাকে বাস আমরা পাকিস্তানের সঙ্গে আর শান্তি চাই না। আমরা পাকিস্তানের ধ্বংস চাই। আমরা পাকিস্তানের ধ্বংস চাই, ধ্বংস চাই। পুলিশের সামনে মারা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মারতে পারে না, মেরে লাট করে দেবো মারতে গেলে। যে সময় পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনী অপারেশন চলছে, সেই সময় বামপন্থীরা আজ যেভাবে রাস্তায় নেমেছে যুদ্ধের বিরুদ্ধে, এদের জনগণ দিয়ে খেলানো উচিত, জনগণ দিয়ে পেদানো উচিত। হ্যাঁ হোক, ভাষার কোনো এ নেই। এদের জন্য আবার কি ভালোবাসায় কথা বলবো? হ্যাঁ, এদের বাড়াই উচিত। আমরা শান্তিতে করতে গেছিলাম, পুলিশ করতে দিল না, পুলিশ করতে দিল না, পুলিশ করতে দিল না। ওরা এসছে, বিজেপির লোকেরা এসছে ঝামেলা করতে। ওরা ওদের প্রশ্নগুলো ওরা কেন এসছে? আমরা শান্তির পক্ষে মিছিল করছি, এটাই ব্যাপার। পুলিশের সামনে মুখ কালি করা হলো, কি বলবেন? হ্যাঁ, কিছু বলার নেই। আমরা শান্তিপূর্ণ মিছিল এখানে করতে এসেছি। আগের থেকেই ওরা হুমকি দিয়েছিল এই যুদ্ধবিরোধী শান্তির মিছিল, যে মিছিল, যে যুদ্ধ মানুষকে পেটে লাথি মারে, সেই যুদ্ধ আমরা চাই না। আপনাকে নকশাল বলা হচ্ছে বিজেপির তরফ থেকে। সে যা খুশি বলুক, নকশাল ওরে নকশাল, মানুষের পক্ষের মানুষ আমরা, যা খুশি তাই বলুক ওরা। কিন্তু এই বাংলার বুকে দাঁড়িয়ে কি বলছেন? কোথায় প্রমাণ? 26 তারিখে যে ঘটনা ঘটেছে, সেই জঙ্গিদের খুঁজে কেন বের করা হলো না? ইসলামিক সন্ত্রাস, হিন্দু সন্ত্রাস আমরা কিচ্ছু জানি না। 26 তারিখে যে ঘটনা ঘটেছে, যে সহনাগরিকের মৃত্যু হয়েছে, তাদের তদন্ত হোক, পূর্ণ তদন্ত হোক, কারা করেছে তাদেরকে খুন করা হোক। এইভাবে যুদ্ধ চালিয়ে, দুই পক্ষ যুদ্ধ চালিয়ে মানুষের আসলে কোনো সমস্যা সমাধান হয় না। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির সপক্ষে মিছিল করছি। তার বিরুদ্ধে আজকে ওদের হুমকি ওদের ছিল, ওরা সেই ঘটনা আজকে ঘটিয়েছে। এই বামপন্থীদের মিছিল লোকের জন্য অ্যারেস্ট করা হয়েছে। জাতীয় পতাকা নিয়ে তো মিছিল করছিলেন শান্তিপূর্ণভাবে, জাতীয় পতাকা নিয়ে, তাহলে এটা পুরো বামপন্থীদের একটা ছক, বামপন্থীদের একটা ছক। এখানে পাকিস্তানের গুণগান করা হচ্ছে এবং ইন্ডিয়ান আর্মির বিরোধিতা করা হচ্ছে। এই জন্য আমরা এই মিছিলে আক্রমণ করি। এই যে বারবার পথে নামছে আইসা সংগঠনের তরফ থেকে, শান্তি চাইছে তারা, কি বলবেন? কে শান্তি চাইছে? কিসের শান্তি? 26 খানে হিন্দুকে গুলি করে দেওয়া হচ্ছে, তাদের ধর্ম জিজ্ঞাসা করে। কিসের শান্তি? যখন মতো বাড়িও তখন এই সিপিএম গুলো কোথায় থাকে? করতে করতে পুলিশ দেশ বিরোধী হয়ে যাচ্ছে। আরে জাতীয় পতাকা সহ্য হচ্ছে না, ওদের জাতীয় পতাকা সহ্য হচ্ছে না, ওদের জাতীয় পতাকা সহ্য হচ্ছে না। এইভাবে পুলিশ দেশদ্রোহীদের হয়ে লড়ছে। কি করব? পুলিশ দেশদ্রোহীদের হয় পুলিশ। দেশ নকশাল পুলিশ। বিজেপির তরফ থেকে সজল ঘোষ এবং একাধিক যারা আজকে উপস্থিত ছিলেন, তারা বলছেন আমরা জাতীয় পতাকা নিয়ে পথে নেমেছি, কিন্তু এই নকশালরা যারা বারবার পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে, তারা আজকে আবার অশান্তি তৈরি করেছে। বলবেন?
হ্যাঁ, এবার মানে তারা যেটা বলছে তাদের বক্তব্যটা তারা বলছে, কিন্তু আমরা স্পষ্টভাবে এখান থেকে জানিয়ে রাখতে চাই যে আরএসএস এবং বিজেপির থেকে আমরা দেশপ্রেমের সংজ্ঞাটা বুঝবো না। তার কারণটা হলো যারা দীর্ঘদিন ধরে প্রায় জন্মলগ্ন থেকে মানে ইংরেজদের দালালি করে গেছে, আমরা তাদের থেকে এই বক্তব্যটা শুনবো না। এটা আমরা বলছি তার কারণ হলো আমরা চাই যে ভারতবর্ষের আর একজনও মানুষ যাতে প্রাণ না হারায়। আমরা ভারতবর্ষের কোনো মানুষ এই রকম পরিস্থিতির মধ্যে যারা পড়ে আছেন, যারা সীমান্তবর্তী অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সমস্ত মানুষের আমরা ন্যায্য ক্ষতিপূরণ সেটা দাবি করছি। ইসলামী জঙ্গিবাদ সম্পর্কে কি বলবেন? যে কোনো জঙ্গিবাদ, সেটা তো শুধুমাত্র ইসলামী বা হিন্দুত্ববাদী বা অন্যান্য বিষয় নয়, যে কোনো সম্প্রদায়ের মানুষের মধ্যে এই ধরনের কিছু টেন্ডেন্সি আছে, সেগুলোকে মোকাবেলা করতে হবে। তার মানে এটা নয় যে কোনো একটা পার্টিকুলার একটা ধর্ম বা সম্প্রদায়ের মানুষ তারা পুরোটাই তারা ধর্ষক বা জঙ্গি, এরকম বলা যায় না। আপনাদের গায়ে কালো রঙের কালি ছোড়া হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? ভালো তো, ওনাদের মতো করে ওনারা যেটা করবেন। আমাদের তরফ থেকে আমরা পাল্টা যেটা করার সেটা অবশ্যই করব। আমরা করছি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা পালিয়ে যাই। গণতান্ত্রিক দেশে তো সবার প্রতিবাদ করার একটা অধিকার রয়েছে, তারপরে এরকম একটা ঘটনা সংঘটিত হলো। তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আরএসএস বিজেপি কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করেনি। আমরা প্রথম থেকেই তাদেরকে ফ্যাসিস্ট একটা দল বলে মনে করেছি, আমরা ঘোষণা করেছি সরাসরিভাবে। ফ্যাসিবাদ মানেই এটা, যেখানে আপনার বিরুদ্ধ মতামত সেটা রাখার কোনো জায়গা থাকবে না, যেখানে আপনি কোনো রকম মত প্রকাশের জায়গা পাবেন না। সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি, শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের নয়, শুধুমাত্র যারা রাজনীতি করছেন তাদেরকে নয়, যে কোনো ধরনের মানুষ, যারা কবি সাহিত্যিক, যারা বিজেপি আরএসএসের বিরোধিতা করেছে, তাদেরকে আমরা দেখেছি যে কীভাবে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আক্রমণ নামানো হয়েছে। তাই এটা নতুন কিছু নয়। রাজ্যের পুলিশ, কলকাতার পুলিশ আরএসএস এর দালালি করছে, বিজেপির দালালি করছে। বিজেপির তরফ থেকে বলা হলো নকশাল, বিজেপির তরফ থেকে বলা হলো যে পাকিস্তানের দালালি করছে বাম সমর্থকেরা, এবং তারা আজকের সে কারণেই নির্লজ্জের মতো পথে নেমেছেন শান্তির বার্তা নিয়ে। অপরদিকে বাম সংগঠনের সাথে যারা বিজেপির সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন, তাদের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক গ্রেপ্তার করে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তারা লালবাজারে উপস্থিত রয়েছেন। পুলিশের তরফ থেকে কখন তাদের ছাড়া হবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু বলেননি। ক্যামেরা অভিজিতের সাথে রিয়া, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।